ওনার সঙ্গে রাস্তায় দেখা হলো বাড়ি ফেরার সময়। অ্যাকচুয়ালি ওনার বাইকটা আসলে খারাপ হয়ে গেছিল। এত টেনশন করছো কেন বাবা? গাড়িতেই তো আছি, খানিকক্ষণই পৌঁছে যাব। যত তাড়াতাড়ি পসিবল হয়। জানিস তো শির হারিয়ে যাওয়ার দিনটা শুভ বিশাল কান্নাকাটি করে। আজও সকাল থেকে ঘরে নিজেকে বন্ধ করে রেখেছে, সারাদিন কান্নাকাটি করে যাচ্ছে, কিছু খাচ্ছে না। জানি না আমি ফিরে মাকে হ্যাপি করতে পারবো কিনা। আমার না খালি মনে হয় জানো তো বাবা, যদি কোনোভাবে বনুকে সঙ্গে করে নিয়ে ফিরতে পারতাম। ওকে ওকে ওকে, নো মোর মন খারাপ, আই উইল বি দেয়ার সুন। হ্যাঁ, রাখছি। এখনই খারাপ হতে হলো তোকে? তোর বাবা পৌঁছাবো কি করে আমি? ডু ইউ নিড এনি হেল্প? ইয়া ডুড, আমার লাকটা না ভীষণ খারাপ যাচ্ছে। একটা এমার্জেন্সি কাজে যাচ্ছিলাম, বাইকটা স্টার্টই নিচ্ছে না। এক্সকিউজ মি। স্পার্ক প্লাগের প্রবলেম হয়েছে, সেই জন্যই স্টার্ট নিচ্ছে না। বাহ, আপনি একবার দেখেই বুঝে গেলেন? আপনার কি গাড়ি বাইক এই নিয়ে বিজনেস? না না না, আমি টু হুইলার আর ফোর হুইলার নিয়ে রিসার্চ করতে পছন্দ করি। আমার ফ্যামিলি বিজনেস মশলার। আমি এতদিন বিদেশে পড়াশোনা করেছি আর ফাইনালি ফিরছি এখন আমাদের ফ্যামিলি বিজনেস জয়েন করার জন্য। আচ্ছা, সরি, নট দ্যাট ইউ আস্ক। সরি, মানে আমি অনেকটা ইনফরমেশন দিয়ে ফেললাম, তাই না? আরে না না, ইটস ওকে। আপনি তো আমার হেল্প করতেই দাঁড়ালেন, কিন্তু এবার আমি বাইকটা নিয়ে কি করব সেটাই ভাবছি। ওয়ানা লিফট, মানে আই ক্যান ড্রপ ইউ, মানে বাইকটার যে না অবস্থা। না না না, আইল ম্যানেজ। ওকে, অ্যাজ ইউ উইশ। হ্যাঁ বলুন। আচ্ছা, কতক্ষণে আসছো তুমি? আমার আসলে একটু তাড়া রয়েছে, একটু বেরোতে হবে, তাই তুমি যদি একটু তাড়াতাড়ি আসতে পারো তাহলে জিনিসগুলো এক্সচেঞ্জ করে নিতে পারলে খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি, রাস্তায় আছি। 15 মিনিটস। ব্রো ওয়েট। অ্যাকচুয়ালি আই ডোন্ট নিড দ্যাট লিফট। ওই যে এমার্জেন্সি কাজটা বলছিলাম না, আমাকে এই অ্যাড্রেসটায় যেতে হবে, রায় ম্যানশন। আপনি চেনেন? খুব ভালো করেই চিনি, আসুন। এক মিনিট। আমাদের সময় এখন খারাপ যাচ্ছে শুভদি, বুঝলে তো? প্রথমে অসভ্য মেয়েটার সঙ্গে আমাদের দেখা হলো, তারপর কেশব দাদার সঙ্গে। আর কেশব দাদা তো জানে না এই মেয়ে কি চিজ, তাই ঘরে নিয়ে এসেছে। আমি থাকলে না কি করতেন? গায়ে হাত তুলতেন। আপনার এই মোটা মাথায় এই সিম্পল বিষয়টা ঢুকছে না যে আমি এখানে ঘুরতে আসিনি? তাহলে তুমি ঠিক কি করতে এখানে এসেছো? আমরা সবাই তো তোমায় এতক্ষণ ধরে এটাই জিজ্ঞেস করছি। আর তুমি এই বাড়ির ঠিকানা কোথা থেকে পেলে? আমার এই বাড়ির কারোর সাথে একটা গিফট এক্সচেঞ্জ হয়ে গেছিল, উনি কল করে এই বাড়িতে আসতে বলেছেন। আমাকে ওটা দিয়ে দিন, আমি এখান থেকে চলে যাব। এখানে দাঁড়িয়ে আপনার বাড়ির সার্কাস দেখার কোনো শখ নেই আমার। নিজে এসে অসভ্যতা করছো আর বলছো আমরা সার্কাস করছি।
বাবা হারাবে কেন? তুই তো বলি শপিং মলের বাইরে একটা মেয়ের সাথে ধাক্কা লেগেছিল, ওখানে সব জিনিসপত্রগুলো ছড়িয়ে গেছিল। ও আচ্ছা, তার মানে ওখানেই তোর এই কাফলিং এর বক্সের সাথে পেন্ডেন্টের বক্সটা এক্সচেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তার মানে দাদা ভাই তোমায় ডেকেছে। আদি আদি ওকে চিনলো কি করে? আসলে বর্দা ভাইয়ের সাথে কালকে ওর ধাক্কা লেগেছিল, তাই ওর কেনা একটা কাফলিং বর্দা ভাইয়ের কেনা একটা গিফটের সাথে এক্সচেঞ্জ হয়ে যায়। এক মিনিট দাঁড়াও। এই যে এই জিনিসটা বর্দা ভাই রেখে গেছে তোমায় দিয়ে দেওয়ার জন্য। ওর দেরি হচ্ছিল বলে ও কাজে বেরিয়ে গেছে। থ্যাঙ্কস, এর শুরুতেই দিয়ে দিলে হতো, তাহলে এই ফালতু ক্যাচালগুলো হতো না। এই দাঁড়াও, তোমার কাছে যে জিনিসটা আছে সেটা দিয়ে যাও। রাইট, সরি, আমি না বেখেয়ালে এটা গলায় পরে ফেলেছিলাম। শ্রীর নাম লেখা লোকে। ওমা দেখি। আর অন্যের গিফট নিজের গলায় পড়েছই বা কেন বাপু? হ্যাঁ, কথা বলার সভ্যতাটুকু না থাকতে পারে, সহবত শিক্ষাটাও কি নেই? আমি আপনাকে অনেকবার বলেছি, ডোন্ট টাচ মি। আপনি একবার আমাকে থাপ্পড় মারছেন, একবার কান ধরছেন। আমার কনসেন্ট ছাড়া আমাকে টাচ করার অধিকার কিন্তু আপনার নেই। এই নিন আপনার জিনিস। আপনি কি মনে করেছিলেন এটা আমি গলায় পড়েছিলাম বলে নিয়ে চলে যেতাম? ওরকম শখ কিন্তু আমার নেই। জাস্ট আ সেকেন্ড। তুমি তো খুব আনগ্রেটফুল আর রুড। তোমাকে আমি হেল্প করলাম, আর তুমি আমার বাড়িতে এসে আমার পরিবারের সকলের সঙ্গে মিসবিহেভ করছো। সিরিয়াসলি, এই সমস্ত কিছু আমি যদি আগে জানতাম তোমাকে আমি এবার জানতাম না। নিয়ে আসতেন না মানে? নিয়ে আসতেন না মানে কি? আমি যদি জানতাম না আপনি এই সার্কাস ফ্যামিলির মেম্বার, আরিয়া কখনো আপনার এই স্টুপিড গাড়িতে চাপতো না, আর আপনার থেকে লিফটও নিত না। আই প্রে টু গড আমাকে যেন এই বাড়িতে না কখনো পা না রাখতে হয়। এই চুপ একদম, অসভ্য মেয়ে একটা। তোমার যা জিনিস নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে, এবার যাও। তোমার মতো অসভ্য মেয়েকে এই বাড়িতে আর এক সেকেন্ড আমি টলারেট করবো না। থাক না মা, ওকে এসব বলে কোনো লাভ নেই। আসলে ওর মা নেই, আর বাবাও কাজে ব্যস্ত থাকে বলে একদম সময় পায় না। সহবত শিক্ষা, ঠিক ভুল ধরিয়ে দেওয়ার সত্যি ওর জীবনে কেউ নেই। যেটাকে আপনারা অসভ্যতা বলছেন, সেটা আমার কাছে টিট ফর ট্যাট। যে আমার সাথে যেমন বিহেভ করবে আমি তাকে সেটা ফিরিয়ে দেব। তাই কে আমাকে সভ্যতা শেখাতে পারলো না পারলো সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনি বরং আপনার এই জুয়ের মতন ফ্যামিলিকে সামলান। দাঁড়াও, আমাদের বাড়ির নিয়ম, কেউ এলে সে না খেয়ে ফিরে যায় না। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। মানে ইসি ওকে? ওনার মাথা ঠিক আছে তো? উনি কি এক্সপেক্ট করছেন এত কথা শোনার পর এই বাড়িতে বসে আমি খাবো?